যারা প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে ভোট চায় মঞ্চে উঠে তাদেরকে প্রিজাইডিং পোলিং অফিসার রেখেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট দিয়ে আপনাকে বিজয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন। এমন সমর্থন কেন্দ্রীয় নেতৃত্বের এবং আপনার নির্বাচনী প্রচারণা ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ওভারঅল এখানকার মানুষের মধ্যে, এলাকার ছেলে হিসেবে আমি ডাকসুর ভিপি ছিলাম, বিগত দিনগুলোতে মানুষের পক্ষে কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। মানুষের একটা সিম্পাথি সবসময় ছিল। আর যেহেতু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করছি, এখানে মূলত বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছে, তিনি নানানভাবে দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করে আসছিলেন যে তার প্রতি দলের নেতাদের সিগন্যাল আছে, তিনি এমপি হয়ে গেলে তাকে দল ফিরিয়ে নেবে, তাকে যদি বহিষ্কার করেছে। তো এই ধরনের একটা প্রোপাগান্ডার কারণে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা একটা দ্বিধাদ্বন্দ্ব বা বিভক্তির মধ্যে ছিল। আর বড় দলগুলোতে হয় যেটা আপনার ওই অঞ্চলের আঞ্চলিক কোনো বড় নেতা দীর্ঘদিন এলাকায় থাকলে কমিটিগুলো তার নিয়ন্ত্রণে থাকে। তো এখানে কমিটির কার্যত 60% নেতৃবৃন্দ ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আছে, যদিও দুই উপজেলার মূল দলের কমিটি ভেঙে নির্বাচন পরিচালনার জন্য নতুন কমিটি দিয়েছেন, যুব দলের 2 উপজেলার কমিটি বিলুপ্ত করেছেন। তারপরেও ছাত্র দল সহ বেশিরভাগ কমিটির লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আছেন। তো এই তথ্যটি জনাব তারেক রহমানের কাছে ছিল, যে কারণে উনি বিএনপির নেতাকর্মীরা যেন বিশেষ করে বিভ্রান্ত না হয়, এই কারণে উনি জোটের প্রার্থী হিসেবে ধানের শীষের পাশাপাশি আমার পক্ষেও ভোট চেয়েছেন এবং ভোট দিয়ে আমার পাশাপাশি পার্থ ভাইকে এখান থেকে বিজয়ী করে সংসদে পাঠানোর আহ্বান জানিয়েছেন। আমরা তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা করি তার এই বার্তা এই পটুয়াখালী 3-এর বিভক্ত এবং কনফিউজড নেতা কর্মীদের কিছুটা স্পষ্ট অবস্থান নিতে সহায়তা করবে। কারণ হচ্ছে এই যে স্বতন্ত্র প্রার্থী, উনি আসলে একটা গোষ্ঠীর এজেন্ডা নিয়ে নামছেন। সকালে, বিকালে, রাতে 3 সময় আমার নেতা কর্মীদের সাথে প্রতিনিয়ত সংঘাত, সহিংসতা, মারামারি করছেন। এগুলো আঞ্চলিক বিভিন্ন চরাঞ্চল বিচ্ছিন্ন এলাকায় ঘটায়, সবগুলো নিউজে আসে না। এখন আমি তো জাতীয় পর্যায়ে একটি দলের প্রধান, আমরা চাই যে কোনো মূল্যে নির্বাচন হোক। যেমন মাকসুদ কামাল ভাই এখানে আছে, তৃতীয় মাত্রার জিল্লুর ভাই সাংবাদিক, আমরা রাজনীতিক কিছু নেতৃবৃন্দ শুরু থেকেই বাংলাদেশের স্থিতিশীলতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন অগ্রগতির স্বার্থে দ্রুত নির্বাচনের দাবি করে আসছিলাম। তো আমাদের সেই প্রত্যাশিত নির্বাচন হচ্ছে। এখন নির্বাচনটা হওয়াটা তো দেশের জন্য জরুরি, আমরা সেটা চাই। সেই কারণে আসলে আমি অনেক ধরনের সংঘাত এড়িয়ে চলছি, কিন্তু স্বতন্ত্র প্রার্থী যিনি, উনি এত টাকা কোথায় পেয়েছেন? জনাব মাসুদ কামাল, আপনি নিশ্চয়ই কোনো প্রশ্ন রাখবেন। নুরুল হক নূরকে আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা? এই যে ডাকসুর বিপি হিসেবে আমি একটা জিনিস একটু নূরকে জানতে চাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আপনি ওখানকার প্রশাসনের কাছ থেকে কি ধরনের আচরণ পাচ্ছেন? যা পাচ্ছেন তাতে আপনি মানে নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট কিনা? না, প্রশাসন আসলে এখানে আমার যে স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী শুনেছি যে যুগ্ম সচিব, এবং এখানে প্রশাসন আমার সাথে একটা লুকোচুরি খেলতেছে। কারণ আপনার রিটার্নিং কর্মকর্তা এই প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং পুলিং অফিসার নিয়োগ দিয়েছে। আমি গত 1 সপ্তাহ ধরে তাদের কাছে আমি তালিকাটা চেয়েছিলাম যে আমি যাদের বিষয়ে আপত্তি আছে, যারা প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে ভোট চায় মঞ্চে উঠে, তাদেরকে প্রিজাইডিং পোলিং অফিসার রেখেছে। তো এই জন্য আমি বলেছিলাম আমার এই নামগুলো দেখে যাদের বিরুদ্ধে আপত্তি, আমি এটা দিতে চাই। তো ওনারা আসলে আমাকে ঘুরাচ্ছেন, আজকে দিবেন কালকে দিবেন, এটা দিচ্ছেন না। আমি অনেকগুলো অভিযোগ দিয়েছি, যেখানে আমার সাথে কাজ করার অভিযোগে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতাকে হত্যার হুমকি দিয়েছে। সেই কারণে এখন পর্যন্ত কোনো আমল নেয় নাই, বরঞ্চ আমাকে সিম্পল ইস্যুতে একটা দেখলাম শোকজও দিয়েছে। তো প্রশাসনের ভূমিকাটা আমার কাছে রহস্যজনক মনে হয়। কারণ মাকসুদ কামাল ভাই আপনারা জানেন যে বিশেষ করে এই নির্বাচনকে বানচাল করার জন্য আলোচিত কিছু প্রার্থীদেরকে টার্গেট করে একটা সহিংস ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। ওসমান আদিকে যেভাবে এখানে গুলি করে প্রকাশ্য দিবালোকে মেরে ফেলা হয়েছিল, ঢাকা, চট্টগ্রাম সহ কয়েক জায়গায় প্রার্থীদের উপরে গুলি করা হয়েছিল। আমি 2 দিন কার্যত 2 বার, একদিন সন্ধ্যার পরে রাস্তার এই জঙ্গলের মধ্যে থেকে লোকজন উঠে আমাকে এক প্রকারের অবরুদ্ধ করেছিল, আরেকদিন দিনের বেলাতে আমার উপজেলায়। তো এখানে একটা ঘটনা ঘটে গেলে কিন্তু ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু দুটো ঘটনায় আমি অভিযোগ দিয়েও প্রশাসনের একটা নির্বিকার আপনার ভূমিকা দেখতে পেয়েছি। যে বিষয়টি আমি আইজিপি কেও জানিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকেও জানিয়েছি, নির্বাচন কমিশনের সচিবকেও জানিয়েছি, আপনাদেরকেও জানিয়ে রাখলাম। জি,
কিছুটা অসহযোগিতা দেখছেন আপনি যেটা বলছেন জনাব নূর, অসহযোগিতা এবং কিছু কিছু জায়গায় যে সমস্ত খবর পাচ্ছি, যেমন ধরেন কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে কিছু প্রার্থী, যেমন প্রার্থীতা বাতিল করা হচ্ছে এবং এখানে মনে হচ্ছে কিছু কিছু প্রার্থীকে হারানোর জন্য বিভিন্ন মেকানিজম হচ্ছে, এবং আমরা এখানে আমি সে ধরনের রহস্যজনক ভূমিকা প্রশাসনের কিংকর্তব্যের ভূমিকা দেখতে পাচ্ছি। এটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে না। তো আমি বিষয়টা আরেকটু পর্যবেক্ষণ করছি এবং সচিবকে আমি পরিষ্কার জানিয়েছি যে এই অবস্থা চলতে থাকলে তাহলে আমি নির্বাচনে তো অংশগ্রহণ করা সম্ভব হবে না। এতগুলো অভিযোগ জানানোর পরে আমরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করতেছি, সেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, আপনারা ব্যবস্থা নিচ্ছেন না, এই কথাগুলো আমি জানিয়েছি। দেখি যে ওনারা কি করে। আচ্ছা, তরুণ ভোটারদের মধ্যে আপনি ছাত্র রাজনীতি থেকে সংসদ নির্বাচন করছেন, তরুণ ভোটারদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা নিয়ে অনেক আলোচনা হয়। এই আসনে তরুণ ভোটারদের প্রত্যাশাটা কি, তারা কি বলছে, তাদের আগ্রহের বিষয়গুলো কি? এখানে স্বাভাবিকভাবেই ধরেন আমিও 33 বছর বয়সীর একজন মানুষ, কাজী ছাত্র যুবকদের তো এমনি একটা উচ্ছ্বাস যে তাদের সমবয়সী একটা লোক এলাকা থেকে এমপি হচ্ছে, হ্যাঁ তাদের ভাই, তার সাথে তারা লাইক মনে করেন কি বলবেন যে কথা বলতে পারে, গলায় হাত দিয়ে সেলফি তুলতে পারে, সুবিধা অসুবিধার কথা খুব মন খুলে বলতে পারে। তো এই যে একটা উদ্দীপনা, এইটা তাদের মধ্যে ব্যাপক পরিসরে আছে। আর যেহেতু আমি বাংলাদেশের রাজনীতির অত্যন্ত প্রতিকূল সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের কাছে একটু পরিচিতি পেয়েছি, যার ফলে আমাদের এই অঞ্চলের এই তরুণদের, ছাত্রদের আগে থেকেই তাদের সাথে একটা সম্পৃক্ততা বা একটা টান তাদের মধ্যে ছিল। তো এবার তারা খুশি, কিন্তু তারা আসলে বারবার যেটা আমাকেও বলেছিল যে বিশেষ করে ধরেন এখন আমি বিএনপি সমর্থিত আমার প্রার্থী, আবার বিএনপির একজন বিদ্রোহী ক্যান্ডিডেট, আর বলা চলে যে পটুয়াখালীর দিনে নির্বাচনটা হচ্ছে বিএনপির সমর্থিত এবং বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটের মধ্যে মারামারি টারামারি, এখানে ধাওয়া পাল্টা দেওয়া, সংঘাত সহিংসতা দুই প্রার্থীর মধ্যে। তো এইটা নিয়ে তাদের মধ্যে আসলে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে যে এই অবস্থা যদি চলতে থাকে তো নির্বাচনের দিনে ভোটের টার্নওভার কম হতে পারে। তো এটা তারা আমাকে বারবার যেটা বলছিল যে আমি যেন বিএনপির শীর্ষ নেতৃত্বকে আপনার অনুরোধ করে এখানে তাদের দলের যেহেতু প্রার্থী তার বিষয়ে যেন একটা পদক্ষেপ নেয়, কিন্তু সেটি তো আসলে বিএনপি করলেও তারা নেন নাই। অনেকেই দলের বাইরে গিয়ে ক্যান্ডিডেট হয়েছেন এরা, এবং আমার এখানে যে প্রার্থী তার আচরণ সেটা সুস্পষ্ট যে তিনি একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসলে কাজ করছেন। নির্বাচন এখানে আমাদের উপরে আক্রমণ করা, নির্বাচন বানচাল করা, কারণ আমরা নির্বাচন থেকে যদি উঠে যাই এটা তো জাতীয় পর্যায়ে একটা নেগেটিভ বার্তা দিবে। তো তিনি চাচ্ছেন আসলে আমি এখান থেকে উঠে যাই, কারণ এইভাবে প্রতিনিয়ত আমার কর্মী সমর্থকদের সাথে ঝামেলা করছে। আমি কয়টা মানুষকে বিপদে ফেলবো। আপনার জন্য শুভকামনা নুরুল হক নূর, আপনি সাবধানে থাকবেন, আপনি সাবধানে থাকবেন নুরুল হক নূর, আপনার জন্য শুভকামনা রইল। নিশ্চয়ই প্রশাসন এদিকে নজর দেবেন। আপনার যেই শঙ্কার কথাটি আপনি বলছেন, আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা। জি, জনাব মাসুদ কামাল, আপনি নুরুল হক নূরের কথা শুনলেন। তিনি একজন প্রার্থী, তিনি যে শঙ্কার কথাগুলো বলছে এগুলো উদ্বেগ তৈরি করে কি? অবশ্যই করে, অবশ্যই করে, কিন্তু সব জায়গায় একই রকম হবে তা না। বাট উনি তো একদম খুব ক্যাটাগরিক্যালি বললেন যে ওনার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তার সহধর্মিণী সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, সেই হিসেবে হয়তো এরকম হতে পারে। সেরকম যদি হয় আমি তো মনে করি যে নির্বাচন কমিশনের উচিত হবে এই আসনের ব্যাপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করা। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে দুই এক জায়গায় যদি ধরুন ঘটনা ঘটে, এটা কিন্তু পুরা নির্বাচনটাকে কিন্তু কলুষিত করে দিবে। এটা ঠিক হবে না, এটা